কে জানি বললো মেয়েরা ওয়াজ করতে পারেন না। আজকে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মেয়েরা কি সুন্দরভাবে ওয়াজ করে যাচ্ছেন। আপনারা কি এই ওয়াজগুলো দেখছেন? তাই আপনার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আপনারা তাড়াতাড়ি এই ভিডিওটার মধ্যে ক্লিক করে কথা শাশুড়ির কাছে বলে ঝগড়া বাঁধানো যাবে না, আর মুমিন হতে হলে শাশুড়ির কথা স্বামীর কাছে বলে ঝগড়া লাগানো যাবে না। যাবে কি? যাবে। খবরদার হিংসা করবেন না। আপনি যদি হিংসা করেছেন তাহলে কিন্তু কবরে গেলে হিংসা কবরটা পুরায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? হিংসা করবেন, কার সাথে হিংসা করবেন? আপনি মুসলমান, আপনি হিংসা করতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন যারা হিংসা করে তারা নিজেই পতন ধরে যায়। কথা বলেন ঠিক না বেটি? নিজেই পতন ধরে যায়। খেয়াল করেন, লক্ষ্য করেন ও আমার মুসলমান মা বোনেরা, মুমিন হতে হলে কাজগুলো করতে হবে, ময় মুরব্বীকে সম্মান করতে হবে, ভালো ভালো কাজগুলো করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তার কারণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো তৈরি করা আইন মানা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা গো, প্রতিদিন রাতের বেলায় যখন বিছনায় শুতে যাবা, ঘুমাইতে যাবা, ও ফাতেমা, প্রতিদিন রাতের বেলায় যখন বিছনায় ঘুমাইতে যাবা, এশার নামাজ পড়ে জান্নাতের মূল্য আদায় করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমলের কথা বলে যায়। আমলে আউলিয়া, বেআমলে দাউলিয়া। আমরা কি দাউলিয়া হতে চাই? কি হতে চাই? এ মা ফাতেমা গো, প্রতিদিন এশার নামাজ পড়িয়া ও মা ফাতেমা জান্নাতের মূল্য আদায় করবা। মা ফাতেমা তার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, বাবা গো, প্রতিদিন জান্নাতের মূল্য, প্রতিদিন রাতে এশার নামাজের পরে জান্নাতের মূল্য আদায় করতে হবে। ও বাবা, জান্নাতের মূল্য, তার দাম কত? আপনারা জানতে চান? জানতে চান? কারা কারা জানতে চায় জান্নাতের মূল্য কত? আল্লাহ আমার মনিরামপুর, যশোরের, নয়নপুরের মা বোনদের কালা তুমি কবুল করে নাও। নয়নমোর, খেয়াল করেন জান্নাতের মূল্য কত জানার দরকার আছে কিনা? আল্লাহর নবী মা ফাতেমাকে বলেছে। কাকে? ফাতেমাকে উদ্দেশ্য করে প্রত্যেকটা উম্মতকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, মা ফাতেমা আমার নবীজির কাছে জানতে চাইলেন, আমরাও আমাদের জানার দরকার আছে কি আছে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, প্রতিদিন এশার নামাজ পড়ে জান্নাতের মূল্য আদায় করে বিছনায় ঘুমাইতে হবে। বাবা গো, জান্নাতের মূল্য দাম কত আপনি বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা, এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। ও মা ফাতেমা, এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা ইটের দাম হবে না। বলেন সুবহানাল্লাহ। ও মা ফাতেমা, এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন 70 বার করে বিক্রি করলে জান্নাতের জানালার একটা শিকের দাম হবে না। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা জান্নাতের সরদারিনী, কিন্তু ওই যে জান্নাতের প্রতিদিন এই পৃথিবীটা বিক্রি করলে জান্নাতের জানালার একটা শিকের দাম হবে না, একটা চেয়ারের দাম হবে না, একটা ইটের দাম হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি ফাতেমা প্রতিদিন কেমনে ওই জান্নাতের মূল্যটা আদায় করব? আমার হাসাইন আর হুসাইন আর 7 দিন খানা খাই না, আর 7 দিন আমাদের চুলায় আগুন জ্বলে না। সুবহানাল্লাহ বলবেন না? সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। একটি রুটি খাইয়া। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা, একটি খুরমা খাইয়া দিনেরই নবী রাই
রাইখাছেন রোজা একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা একটি খুরমা খাইয়া দিনের নবী রোজা রাখছেন দিনের নবী বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন ছিল না রে ধন রতন ছিল অভাব অনটন কত সুখে থাকি আমরা কত সুখে থাকি আমরা তবু রোজা করি কাজা একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা একটি খুরমা খাইয়া দিনের নবী জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বাঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে ধরবে মুনকির নাকিরে রোজার জন্য ভোগ করিবে রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা একটি খেজুর খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা আল্লাহু আকবার এই রোজার দরকার আছে কি আছে না মাহে রমজান মাস রমজান মাস আসলেই তো গ্যাস্ট্রিক বেড়ে যায় হার্টের সমস্যা বেড়ে যায় ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে তুমি রোজা রাখতে পারবে না এর জন্য কাফারা দাও আল্লাহর কোরআন হাতে করে বলে গেলাম আপনার শক্তি থাকার পরে আপনি যে রোজা রাখলেন না ওই ডাক্তারের গোলামি করবেন আপনি ডাক্তারের কথা শুনে আপনি রমজান মাসের রোজা ছেড়ে দিলেন পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার আমার আল্লাহ বড় ডাক্তার আমার আল্লাহ খেয়াল করবেন লক্ষ্য করবেন আমার নবী বলেছেন সূরা ফাতিহা হলো সর্বরোগের ওষুধ প্রতিদিন সেহরির সময় এক গ্লাস পানি নেবেন মা বোনেরা খেয়াল করবেন আল্লাহর কোরআন বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য কোরআন হলো রহমত শেফা মুমিনদের জন্য প্রতিদিন সেহরির সময় এক গ্লাস পানি নেবেন বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা পড়বেন পানির মধ্যে ফু দিবেন ওই পানিটুকু আপনি খাইবেন বলেন সুবহানাল্লাহ 500 টাকা 500 টাকা ও তো 50 টাকা রাখতে পারছে আমি ভাঙে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি খেয়াল করেন লক্ষ্য করেন আমার মা বোনেরা আল্লাহর কোরআনের কথাগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না আপনি ডাক্তারের কাছে যাবেন না আপনি সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 3 বার পাঠ করবেন এক গ্লাস পানিতে ফু দিবেন ওই পানিটুকু আপনি সেহরির সময় খাইবেন আর এক গ্লাস পানি আপনি ইফতারের পরে আপনি খাইবেন এই নিয়মে আপনি খাইবেন আল্লাহ আপনার সমস্ত রোগ থেকে আল্লাহ আপনার শেফা দান করবেন বলেন সুবহানাল্লাহ তারপর মুমিন মুত্তাকিনদের বালা মুসিবত আসতেই পারে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কথা বলেন ঠিক কিনা তবে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে মা গো কেন ইবাদত করতে হবে আমি আপনাদেরকে বলে যাই আপনি মারা গেছেন আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে দামি খাটের মধ্যে আপনি শুয়ে আছেন ওই দামি খাট থেকে আপনাকে নামাইয়া ফেলবে ও মা দামি খাট থেকে আপনারে নামাইয়া ফেলবে কোন ব্যক্তি কথা বলবেন না চুপে চুপে কাজ করেন ওয়াজের পাশে কথা বলে ওয়াজে ডিস্টার্ব হয় ঠিক কিনা বলেন আমি কথা বলতেই দিই না তো আপনারা অনেক কথা বলছেন খেয়াল করেন এই যে কথা অনেক দামি কথা এ কথা অনেক মূল্য কোটি কোটি টাকা দিয়ে এই কথা পাইবেন না পাইবেন কিনা বলেন পাবেন না আপনি মারা যাবেন আপনার বাড়ির পাশে একটা গরিবের মেয়ে দেখবেন গরিবের মেয়েরা বেশি ইবাদতি হয় ঠিক কিনা গরিবের সন্তানরা বেশি আলেম হাফেজ হয় ধনীদের সন্তান যারা ইঞ্জিনিয়ার হয় কথা বলেন ঠিক কিনা অফিসার হয়
অফিসার হইতে আল্লাহ নিষেধ করে নাই, ইঞ্জিনিয়ার হইতে আল্লাহ নিষেধ করে নাই, বড় ডাক্তার হইতে আল্লাহ নিষেধ করে নাই। আল্লাহ বলেছেন সব কিছু হয় বা প্রয়োজন আছে, দরকার আছে, তবে কোরআন দিয়ে হতে হবে। ঠিক কিনা বলেন? দরকার আছে না? খেয়াল করেন, এই দেশে মেম্বারের দরকার আছে, চেয়ারম্যানেরও দরকার আছে, আছে কি আছে না? এমপিও দরকার, মন্ত্রীও দরকার, সব কিছু দরকার আছে, কিন্তু সব কিছুর মধ্যে আল্লাহর এই কোরআন থাকার দরকার আছে কি আছে না? আল্লাহ বলেছে আমার কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাও, আমার কোরআন তোমার সম্মান আরো বৃদ্ধি করে দিবেন। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করবে না? তুমি চেয়ারম্যান হও, মেম্বার হও, এমপি হও, মন্ত্রী হও, সব কিছু হও, কিন্তু এই কোরআন দিয়ে হতে হবে, আর এই কোরআন তোমার সম্মান আরো বৃদ্ধি করবে। বলেন সুবহানাল্লাহ। আছে না? কোরআনই তো সর্বরোগের। আল্লাহ বলেছেন যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে, যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আল্লাহর কথা মনে হলে। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না, সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ।